তার বাবা মা হয়তো অনেক আগেই মারা গেছে, ওই এতিম বাচ্চার সম্পত্তিটা সে মাটির নিচে দাফন করে রাখছে। তার চেয়ে অনেক বছর পর হয়তো খিদির আলাইহিস সালাম আসছেন, এসে সেই দেয়ালটা আবার পুনর্নির্মাণ করেছেন, তার সম্পত্তি মাটির নিচে সুরক্ষিত আছে। আমার একটা প্রশ্ন, তার পিতামাতা কি দাফন করেছিলেন? ডলার, কাগজের টাকা, আমাদের সিলভারের পয়সা? কি দাফন করেছিলেন? কি এমন সম্পত্তি দাফন করলেন যেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দীও একই অবস্থায় থাকে, নষ্ট হয় না? এক্স্যাক্টলি, সেটা ছিল সোনার কয়েন দিনার আর রূপার কয়েন দিরহাম। আপনারা হয়তো জানেনও না, কেউ কখনো হয়তো বলেও নি, ইসলামে সব কিছুর যেমন সুন্নাহ আছে, দাড়ি রাখা সুন্নাহ, টাকনোর উপর কাপড় পরা সুন্নাহ, সুন্নাহর উপর সুন্নাহ, ইসলামের টাকারও একটা সুন্নাহ আছে। আমাদের নবীজি কি ডলার দিয়ে বেচাকেনা করতেন? কাগজের টাকা দিয়ে বেচাকেনা করতেন? আজকে যে মোজা পরি, কাপড়ের মোজাও পরা যায় না, চামড়ার মোজা পরতে হবে, কারণ নবীজি চামড়ার মোজা দিয়ে মাসাহ করেছেন, তাই না? মাসআলা আসতেছে। কেউ কখনো বলে না তাদেরকে নবীজি কি দিয়ে বেচাকেনা করতেন। আর কোরআন আমাদেরকে কি বলেছে, কোনটা ইসলামের কারেন্সি, কোনটা ইসলামের মুদ্রা, এটা কি কোরআনে নাই? আল্লাহ পাক কোরআনে সব কিছু নাজিল করেছেন বলেছেন। আল্লাহ পাক বলেছেন কোরআনে আমি সব নাজিল করেছি, তো এটা কেন নাই? টাকার সুন্নাহ কোথায়? আল্লাহ পাক কোরআনে বলেছেন ইসলামের কারেন্সি বা মুদ্রা হচ্ছে দিনার, সোনার কয়েন, এবং দিরহাম, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, এই দুইটা হচ্ছে ইসলামের কারেন্সি। এই জায়গাটা একটু শোনেন, কারণ পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের একটা অ্যালায়েন্স বা বন্ধুত্ব আছে, তাদের একটা সংগঠন আছে, ওর নাম জায়োনিস্ট মুভমেন্ট। তারা 1944 সালে এই বিশ্ব থেকে সমস্ত সোনার কয়েন আর রূপার দিরহামটাকে হারাম করেছে। আর আল্লাহ যেটাকে হালাল করেছেন, কেউ যদি ওটাকে হারাম করে, এটাকে কি বলা হয়? সুন্নত। আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন, কেউ যদি এটাকে হারাম করে, এটাকে কি বলা হয়? জানি না, এটাকে বলা হয় শিরক। কি বলা হয়? শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক যে কয়েনগুলোকে হালাল করেছিলেন, ইহুদি খ্রিস্টানরা সেটাকে হারাম করেছে, এবং সেটা সমস্ত মুসলিম কান্ট্রি মেনে নিয়েছে। আমরা অর্থনৈতিক শিরকের মধ্যে আছি, শুধু রাজনৈতিক শিরকের মধ্যে না, আমরা অর্থনৈতিক শিরকের মধ্যেও আছি। এই একটা এক্সাম্পল দিই, ইয়াসিন ভাই এর দোকানে আমি কাজ করি, কথার কথা, মাস শেষে ইয়াসিন ভাই আমাকে বেতন দিলেন 20টা সোনার কয়েন। আমি সোনার কয়েন নিয়ে গেলাম বাসায়, আমার ওয়াইফকে বললাম রেখে দাও, তুমি সিন্ধুকেটে রেখে দাও তালা মেরে। আবার মোহাম্মদ আলী ভাইয়ের একটা ব্যবসা আছে, সেখানে আরেক ভাই রফিকুল ভাই ব্যবসা করেন, কাজ করেন। মাস শেষে মোহাম্মদ আলী চাচা রফিকুল ভাইকে 10,000 টাকা দিলেন, 10,000 টাকা, কাগজের টাকা। রফিকুল ভাই সেটা নিয়ে গেলেন বাসায়, ওয়াইফকে বললেন রেখে দাও সিন্ধুকে তালা মেরে। আজ থেকে 100 বছর পর সিন্ধুক খোলা হলো, কোনটা থাকবে কোনটা থাকবে না? আমার যে পরিশ্রম ইয়াসিন ভাইয়ের দোকানে আমি করেছিলাম, সেই পরিশ্রমের মূল্য আমি 100 বছর পরেও পাবো। আর রফিক ভাই যে পরিশ্রম করেছেন মোহাম্মদ আলী চাচার দোকানে, সেই পরিশ্রমের মূল্য তিনি 10, 15, 20 বছর পরেও পাবেন না। শুধু তাই না, এটা নষ্ট হবে শুধু তাই না, এর মানও কমে যাবে। মান কেমন করে কমবে? কারণ মান আমাদের হাতে নাই, মান আছে ওই জায়োনিস্টদের হাতে, ইহুদিদের হাতে, ওদের ব্যাংকিং সিস্টেমের হাতে। ওরা চাইলে আপনার দেশের মান বাড়াতে পারে, আপনার দেশের টাকার মান বাড়াতে পারে, চাইলে কমাতেও পারে। যখন কোনো রাষ্ট্র বলবে, যেমন মালয়েশিয়ার মতো যদি কোনো রাষ্ট্র বলে আমরা গোল্ড কয়েন এবং সিলভার কয়েন চালু করব, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো, আল্লাহ রাসূলকে মেনে চলবো, দেন ওদের টাকার মান তারা কমিয়ে দিবে, কারণ লাটাইয়ের সুতা ওদের হাতে। কিভাবে কমাবে? আমাদের চাচারা এখানে যারা আছেন, আজকে থেকে 20-30 বছর আগে 10 লাখ টাকা দিয়ে আপনারা কত শতক জমি কিনতে পারতেন? আজকে 30 বছর পর সেই 10 লাখ টাকা দিয়ে আপনি কত শতক জমি কিনতে পারবেন?